হ্যাঁ বিষয় কি? তোমার কেনা বেশি যদি হয় সেটা তোমার বুদ্ধির দোষ, ব্যবসার দোষ। আমার সেই সবাই এই মোবাইল নাম্বারটা বলো। এই খোকা মোবাইল নেই বলছি। আলু পেঁয়াজ কি মনে হচ্ছে? আলু নিলাম 45 টাকা করে। কত? 45 টাকা। কিন্তু এখানে তাদের ট্রাক ফসল লোক এসে দাম কম। হ্যাঁ, আপনি বেশি দাম দিয়ে কিনছেন। না কি করব, দরকার এখন নিতে হবে। যা দরকার তা তো নিতেই হবে। দামটা তো অনেকটা বেশি। হ্যাঁ নিশ্চয়ই বেশি। আপনার কি মনে হচ্ছে? আমি ওকে আগেই বলেছিলাম যে তোমার দামটা বেশি, কিন্তু কোনো কাজ হয়নি। সঙ্গে সঙ্গে লোক চলে আসে, তাহলে কেমন লাগছে? বাজারে আপনার তো সংসারে টান পড়ে যাবে না? কি করা যাবে, এখন দিনকাল এরকমই পড়েছে, যেমন করে হোক চালাতে হবে। আপনার নামটা? আমার নাম স্বাগতা মজুমদার। রেটটা ঠিক করো, শুয়েতে লাগো। এই তো উল্টো দিকে যেটা নিয়ে গেছি 1380 টাকা, 1370-80 টাকা। 1370-80 টাকার তো আজকে বাজার নিলাম দাম। তুমি যার কাছে মালটা তুলেছো দাও। এই তো এক হাত ঘুরে মাল নিচ্ছে, ওই জন্য দাম বেশি পড়ছে। এই তো ডাইরেক্ট গাড়ি এই গাড়ি তো ডাইরেক্ট কোথায়? স্টোর থেকে তো ডাইরেক্ট গাড়ি আসছে না। তারপরে ব্যাপারী ওইটাই তো প্রবলেম। এই সজিৎ দাস, আমি বলছি তুমি যার কাছে মাল নিচ্ছ ওকে ফোনে ধরো। মানে স্টোর থেকে হোলসেলাররা নিয়ে আসছে, হোলসেলার নিয়ে এসে এদের দিচ্ছে, এরা এবার ওদের দিচ্ছে, ফলে তো দামটা 1200 টাকা করে তুলছে। স্টোর থেকে কত টাকা করে কিনছে আপনি সেইটা বলুন, আর আপনাকে কি দেবেন? হ্যাঁ মানে 2300, 1200, মানে 1260 টাকা, মানে প্রায় 25 টাকা, 25 টাকার কাজা, 25 টাকা কিছু বেশি, 2520 টাকা, মানে 25 টাকা 20 পয়সা আপনার দাম পড়ছে। হ্যাঁ আরে আপনি এদেরকে কততে দিয়েছেন? 2520 টাকায় কুইন্টাল কিনে আপনি এই সজিতদের কত টাকায় মালটা পাঠিয়েছেন? হ্যাঁ 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 আরে 50 টাকা ট্রাক ফেয়ার, আপনি 1 টাকা করে, আমি তো বলছি যে আপনি কত করে দিচ্ছেন। আরে চালানটা আপনি কথা বুঝলেন না, আমি বলছি সবাই মিলে মানুষ ঠকালে তো সেটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার। নাম বলো তো, গানটা কমাও, সারেন করো। কিছুই দেখে না এখানকার সমিতি। সমাজদার ফোন নাম্বার বলো। 197953। রেড চার্ট লাগাও, ঠিক আছে। বাজার সমিতিকে আমরা বলছি, ওই কি নাম ওর মাছ বিক্রি করে, বাবুলালকে বলছি তোমরা এইটা করো না, সব জায়গায় 30 টাকা করেই আলু বিক্রি হচ্ছে, স্টোর গেট 25 টাকা। শোনো, বাজার কি করবে? তুমি তোমার বিক্রি করছো, ব্যবসা করছো, তো সে কি বেচছে সেটা তোমার মাথা ব্যথা কারণে তুমি যদি কম বেচো, লোকে দাম লাগিয়ে রাখবে, লোকে তোমার কাছেই এসে কিনবে। ঠিক আছে, মানুষ এত বোকা না, যথেষ্ট বুদ্ধি রাখে। সবাই মিলে লুট করবো ভাবলে সেটা আলাদা, প্ল্যান করে সেটা অন্য দিন, কিন্তু তুমি যদি সঠিক দাম রাখো, লোকে তো তোমার বেশি বিক্রি, এটা ধারণা নেই। ঠিক আছে, বোর্ড টাঙিয়ে দেবে, দেবে, নাহলে বাগুইয়াটি থানা তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবে।
এই আমি অফিসার এসছে বাংলাদেশের অফিসে আমি দেখে গেলাম হ্যাঁ। আগামীকাল থেকে আপনার সমস্ত মালে রেট চার্জ থাকবে চেঞ্জ হলে চেঞ্জ করবেন Change। হ্যাঁ চেঞ্জ হলে একটা পর মতো দেবে লম্বা করে আলু পেঁয়াজ টমেটো এটা থাকলো আপনি ওখানে জাস্ট রেটটা রেগুলার রেট ওয়াইজ রেট পে করে দেবেন আজকে আলু 30 টাকা কালকে আলু 31 টাকা হতে পারে সেভাবে রেট করে দেবে তাহলে পাবলিক যারা ক্রেতা আসবে তারা দেখবে হ্যাঁ বাবা আলু 30 টাকা কচু 50 কি বলবো আমরা হচ্ছে যেরকম কিনি আমরা হচ্ছে সেরকম মানে যারা বিক্রি করি কিন্তু আজ থেকে 3-4 দিন আগে যা বাজার ছিল এখন আপনার বাজার অনেক কেটে গেছে বাজারে একটা কাস্টমার নেই দেখুন সকাল থেকে হচ্ছে বসে রয়েছি কোনো একটা কাস্টমার মানে যেন আলুর আসছে দামটা না। মূলত যেটা দাবি করছে আলুর দামটা অনেকটাই বেশি। আলুর দামটা আপনার মানে যেন পরশু দিনকে কি মাল মানে যেরকম 1450 টাকা ছিল আজকে কি দাম আছে জানি না কালকে কি দাম ছিল জানি না আমাদের হচ্ছে বিক্রি তো সীমিত এক বস্তা মাল আনলে আপনার দেখা যায় 3 দিন 4 দিনও কেটে যায় আর একখানে যে বস্তা নিলে মানে আপনার 49 কিলো মাল থাকে 50 কিলো বলে দেয় 2 কিলো কাটা থাকে চাপ খাওয়া থাকে ফাটা থাকে তাতে আপনার দেখা যায় আপনার মানে যেন 27 টাকা 28 টাকা 30 টাকা কেনা পড়ে যায় চালান নেবেন মাল কিনলে চালান নেবেন এবার থেকে যে বলবো আর নিশ্চয়ই বলবো আচ্ছা আপনাদের একটা চার্ট বোর্ড পাটা লেখা মানে এখানে টানানোর কথা ছিল দীর্ঘদিন ধরে বলা হচ্ছে এটা কি আপনারা চিন্তা ভাবনা করছেন চার্ট বোর্ড লাগাবেন? এবার থেকে মানে স্যার যখন বলে গেল তখন আমরা নিশ্চয়ই মানে চেষ্টা করবো এটা রাখার আপনার নাম? আমার নাম শ্যামল হালদার এটা কোন বাজারে আপনি? এটা বাগুয়াটি সুপার মার্কেট